नमस्कार बंधुरा आज के राधा कृष्ण डेयरी फार्मे नतून एक भिडियो नहीं चले आज के आगे तुम्हारा बार बार कमेंट करेছিলে যেখানে दूध दी সেখানকার ভিডিও করতে দেখাতে আজকে সেটাই দেখাবো। আমাদের মাটিয়ারি থেকে এটা ৬-৭ কিলোমিটার হবে না। তোলো তোলো নিয়ে চলো। দেখিয়ে দেবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দুধ ওই মেশিনে ফ্যাট মাপা হয়, ফ্যাট অনুযায়ী দাম আসে। যার যেরকম ফ্যাট হয় তার সেরকম দাম আসে। এখানে আমাদের দুধটা ফাটা হয়। এখানে আমাদের সব এসএলএফ। এবার দাদার কাছে একটু জানো যে কি রকম থেকে আরম্ভ হয়, টাকার পরিমাণটা কি রকম কেজি এই হিসাবে সব অ্যামাউন্ট দিয়ে দেবে, ওখানে অ্যামাউন্ট দিয়ে দেবে। ফ্যাট 53, এটা এসএনএফ 90, মানে দুধের কোয়ালিটি খুবই ভালো। 86 আপনার ওখানে দেখান একবার, ওখানে 86 কোট। দুধের পরিমাণ হচ্ছে 3 কেজি 100। কোট হচ্ছে কত? 53 86 কোড নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ 86 কোট নাম্বার 39 টাকা। এইভাবে কোড নাম্বার, টাকা, পরিমাণ সবকিছু ওখানে দিয়ে দেয়, মেশিনে উঠে যায়। ওখান থেকে এখানে সব কিছু। আর এগুলো একদম ফোনে মেসেজ চলে যায়। টোটাল অ্যামাউন্ট চলে যায় 70। আর কত টাকা থেকে আরম্ভ স্টার্ট, মানে মানুষ পায় কত টাকা থেকে আরম্ভ? মোটামুটি 37-38 37-38 টাকা থেকে আরম্ভ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ 37, যার যেরকম দুধের কোয়ালিটি সে সেরকম পায়। এই যে এখানে 56-55 টাকা কেজি পেয়েছে। এখানে 75 ফ্যাটে আমরা 62 টাকাও পেয়েছে। তো রাতের ফ্যাটটা একটু কম হয়, সকালে ফ্যাটটা আরও ভালো হয়। সবথেকে বেশি দাম কত হয়? অনেক রকম আছে, যার যেরকম ফ্যাট হয়। আর 90 টাকা কেজি আছে। বেশি হয় না? হ্যাঁ হ্যাঁ 90 টাকা কেজিও আছে। এই চাষিরা সব দুধ দেয় গ্রামের লোক। এখানে যার যেরকম দুধ হয়, মানে 1 কেজি 2 কেজিও নিয়ে আসে, আবার 100 কেজি 150 কেজিও নিয়ে আসে, মানে কোনো ঠিক নেই। যার যেরকম হয়, একটা গরুর দুধ আসে, 10টা গরুর দুধ আসে, টোটাল সব দুধ এরা নিয়ে যায়, কোনো সমস্যা হয় না মানুষের। আর প্রতি সপ্তাহে অ্যাকাউন্টে টাকা পেমেন্ট হয়ে যায় ব্যাংকের মাধ্যমে। এইখানে এই দুধগুলো সব ক্যানে ভর্তি হয়ে গেছে, আর যেগুলো মানে দেবে মানুষে সেগুলো আরও ভর্তি হবে। দিয়ে তারপর এখান থেকে সব দুধ গাড়ি আসবে, কোম্পানি গাড়ি এসে সব ভর্তি করে নিয়ে দেবগ্রাম, মানে দেবগ্রামটা কত কিলোমিটার এখান থেকে? 17 কিলোমিটার মতো এখান থেকে। সেখানে যাবে, সেইখানে আসল মেশিন টেশিন সব আছে, সেইখান থেকে আবার দুধ প্যাক হয়, সব কিছু হয়। এবার সকাল বিকাল 2 টাইমই এরা দুধ নেয়, 2 টাইমই ওইভাবে চলে যায়। গাড়ি আসে, কোম্পানির গাড়ি এসে নিয়ে যায়।
এই দাদা এখানে দুধ দেয়, এই দাদার সাথে কিছু দাদা বলবে, সেই কথাগুলো একটু জানাবো, সেগুলোই দেখো। দাদা বলো। আমরা আমলের দুধ দিয়ে খুব উপকৃত হয়েছি। আমরা দু টাইম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমলের দুধ নিয়ে আসি এবং ঠিকঠাক দাম পাই। এতে আমাদের খুব উপকৃত হই আমরা, এবং যে সকল চাষিরা আছে সবাইকে আমলের অনুরোধ করছি, এখানে ঠিকমতো দাম দেয় এবং বোনাস সবই এখানে ঠিকঠাক দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধটা নেয়। বছরে 3 বার বোনাস দেয়। বছরে 3 বার বোনাস দেয় এবং দামটাও ঠিকঠাক দেয়। প্লাস্টিকের কোনো জার এখানে চলে না, সব স্টিলের নাহলে অ্যালুমিনিয়াম। সত্যি আমরা আরো অনেক অন্য কোম্পানিতেও দুধ দিয়েছি, কিন্তু এই কোম্পানিটা মানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নর সাথে মানে খুবই ভালোভাবে দুধ নিয়েছে, একদম নোংরা টোংরা কিছু দেখতে পাবা, ঘরও দেখতে পাবা আর জিনিসপত্রগুলো দেখতে পাবা, আর একদম সবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুধ যদি কেটে যায়, নষ্ট হয়ে যায়, সেই দুধ ফেলে দেওয়া হয়, সেই দুধ যায় না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দুধে একদম কিছু মেশিনে দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার ভালো দুধ চেক করে নিয়ে নেয়। আর এইগুলোর জন্য তোমাদের সকলকে বলছি, আমুলের যে কোনো আইসক্রিম, দুধ, অনেক রকম আমুলের প্রোডাক্ট হয়, সেগুলো ব্যবহার করো। আর তাহলে আমাদের এই সব চাষিদের আরো বেশি বেশি দুধ বিক্রি হবে, তারা আরো উপকৃত হবে, আরো দামটা বেশি পাবে। সেই জন্য সকলকে বলছি যেন বেশি বেশি ব্যবহার করো আমুলের প্রোডাক্টগুলো, আর সবই ভালো, প্রচুর পরিমাণে ভালো। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।